আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সহিহ বুখারী থেকে কিছু হাদিসের অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে একটু শেয়ার করিয়েন, একটু কমেন্ট করিয়েন। তো আসুন যাওয়া যাক আমাদের প্রাসঙ্গিক আলোচনা। নিয়তের পরিচয়। নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। শরীয়তের পরিভাষা নিয়ত বলতে ২ টি জিনিস বোঝায়। এক হলো অভ্যাস থেকে ইবাদতকে আলাদা করা, দ্বিতীয়ত হলো এক ইবাদত থেকে অন্য ইবাদতকে আলাদা করা। হাদিসে উল্লেখিত নিয়তের উপর নির্ভরশীল। এর অর্থ হচ্ছে কর্মের সওয়াব বা শান্তি নিয়ত অনুসারে আল্লাহ নির্ধারণ করবেন। সেখানে বাহ্যিক কর্মের উপর নির্ভর করা হবে না। দুনিয়ার কর্ম এর বিপরীত। সেখানে কেউ নিয়তের কথা বলে পার পেতে পারবে না। তাদেরকে অবশ্যই তাদের কর্মের দায়-দায়িত্ব নিতে হবে। আচ্ছা আসুন হাদিসের থেকে যে শিক্ষাটা আমরা আ দরকার সেটা হলো ১ নম্বরে প্রতিটি কাজের বিশুদ্ধতা বিনষ্ট হওয়া, পূর্ণতা, অপূর্ণতা, আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর। সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে, তবে সে গুনাহগার হবে। যেমন যদি কেউ জিহাদ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, তবে তার স্বভাব পূর্ণতা পাবে। আর যদি সে আল্লাহর দ্বীন বুলন্দ করার পাশাপাশি গনিমতের মাল পাওয়ার আশা করে, তবে তার স্বভাব কমে যাবে। আর যদি শুধু গনিমতের আশা করলে সে গনিমতের সম্পদ পাবে। গুনাহ না হলেও মুজাহিদের স্বভাব পাবে না। দ্বিতীয়ত, ২য় নম্বরে হলো কোনো কাজের জন্য নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু সেটা মনে স্থির করে নেয়াই যথেষ্ট। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আড়ানো বা বারবার বলা অথবা সেই কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা। এমনটি পরবর্তীতে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার পর্যায়ে নিয়ে যাবে। কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করা বারবার বলার প্রয়োজন নেই। ৩ নম্বরে হলো নিয়তের স্থান হচ্ছে অন্তর। যদি মুখে উচ্চারণ করা হয়, তবে সেটা বিদআত হবে। কতটুকু সেটা আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে। কারণ তা ইবাদত নষ্ট করে দেয়। ৫ নম্বরে হলো অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপার যথাযথ গুরুত্ব দিতে হবে। কারণ তার মধ্যেই ইবাদতের শুদ্ধ-অশুদ্ধি অনেকাংশেই নির্ভর করে। দ্বীন ও ইসলামের হেফাজতের জন্য অমুসলিম দেশ থেকে মুসলিম দেশ হিজরত করা অত্যন্ত সওয়াবের কাজ। উত্তম ও উৎকৃষ্ট ইবাদত। তবে শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা সংগঠিত হওয়া। ৭ নম্বরে হলো ইবাদত যখন এমন জিনিস হবে যাতে একটি নিয়ত কার্যকর করা যায়। যেমন সাওম পালন করা, সালাত আদায় করা। এমত অবস্থায় যে সেই কাজের গুরুত্ব যা নিয়ত করবে তাই হবে। কিন্তু যে ইবাদতের অংশ ভিন্ন থাকে, তখন সেটার যে অংশের নিয়ত যা হবে, সে অংশের হুকুম তা নির্ধারিত হবে। যেমন যাকাত প্রদান করা। যখন লোক দেখানো নিয়ত থাকবে তখন তা রিয়া ও আমল ধ্বংস করবে। আবার যখন সওয়াবের আশা করবে তখন তা বিশুদ্ধ হবে। তো আপনাদের মাঝে এই ভিডিওটা কিছু হাদিসের অংশ তুলে ধরলাম। কেমন হইছে একটু কমেন্টসে জানাবেন। আর আগে ভিডিও করব কিনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাকে দেখার জন্য।